আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ব্রয়লার মুরগি বাদে ঢাকার বাজারে নিত্যপণ্যের দাম গত সপ্তাহের তুলনায় খুব একটা হেরফের হয়নি। শান্তিনগর বাজার ঘুরে দেখা গেছে ভারতের চাল আসতে শুরু করায় দাম স্থিতিশীল। সবজির দামও তুলনামূলকভাবে কম। পেঁয়াজ, আদা, রসুন সহ মশলার বাজারও আর চড়েনি। তবে সব পণ্যের দাম বৃদ্ধি পেয়ে এমন জায়গায় পৌঁছে গেছে যে আর না বাড়লেও স্বস্তি নেই ক্রেতাদের। রিজভি নিউজের রিপোর্ট। দাম বাড়তে থাকায় আমদানি সিদ্ধান্ত নেয় সরকার। তার সুফল মিলেছে, দাম আর বাড়েনি। গত 15 দিনের মধ্যে ইন্ডিয়া থেকে চাল আমদানি হয়েছে, কিছু চাল আমদানি হয়েছে। এই আমদানি হওয়ার কারণে যে একটা ঊর্ধ্বমুখী ভাব ছিল, এই ভাবটা স্থগিত হয়েছে। শাকসবজির দামও কমতে শুরু করেছে। এই সবজির দামটা আগের থেকে অনেক কিছু একটু মোটামুটি কম আছে সবকিছু। ভেন্ডি পটল আছিল আগে 70 টাকা 80 টাকা, এখন হয়েছে 60 টাকা। সিসিং হইলো 60 টাকা। সবচেয়ে দামি এখন আসলে আমরা টমেটোটা, এটা হইলো 120 টাকা। কম দামি হইলো পেঁপেটা হইলো 30 টাকা, 25 টাকা, 30 টাকা। আলু পাওয়া যাচ্ছে 20 থেকে 25 টাকা কেজি দরে। একই রকম আছে পেঁয়াজ, রসুনের দাম। পেঁয়াজের কেজি হলো 80 টাকা, আলু 25 টাকা কেজি, রসুন 160 টাকা কেজি, দেশি রসুন 120 টাকা কেজি, চানা আদা 160 টাকা কেজি। সবকিছু দামে তো কম। বরাবরের মতো মাছের বাজার চড়া। অন বাই কেজি বেচতেছি, এই যে আমরা আনছি আজকে 2120, হয়তো 2200 কেতারে কইয়া দেই। এরপরও মোরা দেয় যখন 3000 টাকা কেজি আছিল তখন বিকছে বালা। ওখানে যেমন 2100 টাকা নিলাম, আবার 2050 চাচ্ছে, মনে হচ্ছে কিছুটা কম। ব্রয়লার মুরগির দাম খানিকটা বেড়েছে, কেজিতে এখন 20 টাকা বাড়ছে। স্যার এটা তো বাড়ে না, ওনারাই সিন্ডিকেট করে বাড়ায় স্যার। মানে এখন যদি 60 টাকা দিয়ে কিনা, যদি 50 টাকা দিয়ে কিনা, কতক্ষণ পরে 60-65 টাকা দিয়ে কিনা লাগে। মানে জায়গার ভিতরে কাপ্তান বাজার বাজারে শুনি যে দাম কমছে, কিন্তু এসে তো দেখলাম যেটা করলে দেন না, এখানে নিলাম 300 টাকা বাজার কত। তবে ডিমের দাম খানিকটা কমে পাওয়া যাচ্ছে 130 টাকা ডজন দরে। রিজভি নিউজ, চ্যানেল আই, ঢাকা। চলতি মৌসুমে টানা বৃষ্টির কারণে মাগুরার শালিখা ও সদর উপজেলার কয়েকটি ইউনিয়নের ধান ও সবজি ক্ষেত তলিয়ে গেছে পানিতে। জেলা কৃষি বিভাগের হিসাবে এতে প্রায় 17 কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষক। মাগুরা প্রতিনিধি শামীম খানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রিপোর্ট করছেন জহির মুন্না। টানা বৃষ্টির কারণে মাগুরা জেলার সদর ও শালিখা উপজেলায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে প্রায় 1100 হেক্টর জমির ধান পানির নিচে তলিয়ে গেছে। পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হয়ে ধানগুলো তলায় গেছে, এর উপর দিয়ে পানি উঠে গেছে। ধান আর হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে এই পানি তো আর 2-3 মাসের মধ্যে যাবে না। কার্তিক মাস ছাড়া আর পানি যাবে না। তাহলে ফসল তো মাঝি, আর ফসল দিয়ে এই সিজন আর হবে না। দীর্ঘদিন পানি জমে থাকায় বীজতলা তৈরি নিয়েও বিপাকে পড়েছেন কৃষক। পানি সলিড সময় থাকে তাহলে ফের আবার ধানের জন্য পদ্ধতি নেব। আর যদি দেখা গেছে যে না সময় নাই, আমি 10 দিনের পরে ধান লাগাইছিলাম, আমাদের পুঁজিবারটা নেই। এখন যদি নতুন করে কোনো পুঁজি পাই, মানে সহযোগিতা পাই, তাহলে আমরা নতুন করে শুরু করতে পারি। স্থানীয় কৃষি বিভাগ বলছে কৃষকদের ক্ষতি কমাতে দেওয়া হচ্ছে বিনামূল্যে বীজ সহ নানা সহায়তা। কৃষি বিভাগ থেকে আমরা কিছু বীজ কিনে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং চাষিদের বীজ কেনার বিধান 33 এবং বিনা ধান 7-এর বীজ কেনার জন্য উদ্বুদ্ধ করতেছি। আর কিছু বীজ আমরা বিস্তলা করিয়ে কৃষকদের মধ্যে বিতরণ করার চেষ্টা করছি। তবে জেলায় ধানের কাঙ্ক্ষিত উৎপাদন নিয়েও আশঙ্কা তৈরি হয়েছে। এ ব্যাপারে জরুরি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। জহির মুন্না, চ্যানেল আই। শেরপুরে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নেত্রকোনা আঞ্চলিক কার্যালয় এ প্রশিক্ষণের আয়োজন করে। ডালিতাবাড়ি উপজেলা কৃষি অফিস সভাকক্ষে 3 দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়। এতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মাধ্যমিক পর্যায়ের শিক্ষক শিক্ষিকা, গণমাধ্যম কর্মী, ইমাম, পুরোহিত ও এনজিও কর্মীরা অংশগ্রহণ করেন।
দর্শক, চ্যানেল আইয়ের কৃষি সংবাদের আজকের আয়োজনে পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।